এখন তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এটা একটা নতুন ভিডিও। ভিডিও বলতে লাইভ আর কি। তো আজকে লাইভের বিষয় বলি হচ্ছে 35-এর মুরব্বি। ফেসবুকের গ্রুপগুলোতে ইদানিং দেখতেছি 35 35 35। 35টা আসলে কি? এটা কি সংখ্যা নাকি সফলতা? এটা নিয়ে আজকে আসলে কথাবার্তা। যারা ফেসবুকে আন্দোলন করতেছে এবং অনলাইনে অফলাইনে আন্দোলন করতেছে যে চাকরির বয়স সীমা 35 করার দরকার, বা কতিপয় চাকরি প্রার্থী যারা আছে এখনো যাদের চাকরি হয় নাই, তারা দেখছি 35 করার পক্ষে। এখানে সকলেই না, এবং পার্সোনালি আমাকে 2-3 জন বড় ভাই বলছে যে 35 করার যৌক্তিকতা কতটুকু। আসলে আমি 35 করার পক্ষে কখনোই না। 32 করার পক্ষে তা অবশ্য ঠিক আছে, কিন্তু 35 করার পক্ষে যৌক্তিকতা নাই। কারণ হচ্ছে আপনি 35 বছর বয়সে গিয়ে সরকারি চাকরি করবেন? আপনি 35-এ গিয়ে সরকারি চাকরি করবেন? ভাই, আপনার কি খালি একটা চাকরি দরকার? আর কোনো কিছু দরকার নাই জীবনে? টাকা দরকার নাই? বউ দরকার নাই? আপনি 35-এ গিয়ে চাকরি করবেন, তাহলে বিয়ে করবেন কখন? 50-এ গিয়ে? ভাই, 35-এ গিয়ে চাকরি করবেন, 40-এ গিয়ে বিয়ে করবেন। বিয়ে করার 10 বছর পরে আপনি কি শেষ? পরে আপনার সন্তান যে আপনার বাবা ডাকবো, আব্বা ডাকবো, আব্বা ডাকার রাস্তা খুঁজে পাবো না। আপনারা যে আন্দোলন করতেছেন যে 35 35 35, সরকার যখন পরিবর্তন হয়েছিল না তখনও 35 ছিল, এখন পরিবর্তন হয়েছে, সব দাবি দাওয়া মেনে নিতেছে, 35ও মেনে নিবে তারা। নিলে ভাই এর উপকারিতা কি? দেশে অলরেডি বেকারের সংখ্যা আছে 24 লাখ প্লাস। 35 করলে কি বেকারত্ব বাড়বে নাকি কমবে? আপনাদের কাছে কি মনে হয় যে বেকারত্ব কমবে নাকি বাড়বে? আমরা বাংলাদেশের সমস্যা হচ্ছে কি জানেন? আমরা শুধু স্টুডেন্ট যারা আছে শুধু পড়ালেখাই করি, আর কোনো কিছুই পারি না। যেমন এক্সট্রা স্কিল, কারো কম্পিউটার স্কিল বা যে কোনো ধরনের স্কিল থাকা দরকার, কিন্তু কি হচ্ছে কি, কারো কোনো স্কিল নাই। এক আছে পড়ালেখা, পদ্মা সেতুর পিলারের সংখ্যা, পদ্মা সেতুর স্প্যানের সংখ্যা, অমুক দেশের রাজধানী তমুক, অমুক দেশের মুদ্রার নাম তমুক, এই যে মুখস্থ বিদ্যা, এগুলা করে সেরা চাকরি পাওয়ার পর পরই কি শেষ, এগুলা আর থাকে না। এই হচ্ছে অবস্থা। তা আপনি 35-এ গিয়ে চাকরি করবেন? আপনি 35 বছর পর্যন্ত, 34 বছর পর্যন্ত বেকার থাকলেন, আপনার তো একটা ক্ষুধা আছে। ক্ষুধা কি? টাকার ক্ষুধা। 35-এর পরে গিয়ে কি আপনি দুর্নীতি করবেন না? তখন তো দুর্নীতি আরো বেশি করবেন। তখন তো সামনে যা পারবেন সবই কি লুটপাট করবেন, কোনো কিছু বাদ দিবেন না। ছোট টাকাও খাবেন, বড় টাকাও খাবেন। তো আপনারা যারা 35-এর পক্ষে বা 35-এর জন্য আন্দোলন করতেছেন, এটার কোনো যৌক্তিকতা নাই। এটার যৌক্তিকতা কোনোভাবেই নাই। কেন? কারণ এই দেশের প্রেক্ষাপটে 32 আর 30 ইজ অনেক বেশি। 30 একবারে খুব বেশি। 32-রও কোনো যৌক্তিকতা নাই। কারণ একটা চাকরি, সরকারি চাকরি পাইতে গেলে 2 বছর বা 1.5 বছর এনাফ। 1.5 বছর 2 বছর একদম বেশি। এরপরে যদি সরকারি চাকরি না হয়, আপনি ব্যবসা করেন, আপনি চায়ের দোকান দেন, আপনি কৃষি কাজ করেন, কেন ভাই এগুলা কি কাজ না? এগুলাতে কি টাকা নাই? এক সরকারি চাকরি করতে হবে পড়ালেখা করে, এরকম কোথায় আছে? এটা শুধু আমাদের বাংলাদেশের কালচার, যারা যে পড়ালেখা করছি 20 বছর, এখন সরকারি চাকরি না করলে কিরকম হয়, মান সম্মান চলে যাবে। হ্যাঁ, বাবা পড়ালেখা করাইছে কষ্ট করিয়া, কেন ভাই? সরকারি চাকরিতে শুধু সফলতা, আর কোথাও কোনো সফলতা নাই। এটা কে বলছে? কোথায় আছে? কোথায় উল্লেখ আছে? আমিও তো পড়ালেখা শেষ করার দিকে প্রায়। আমারও তো বয়স মোটামুটি খুব বেশি নাই।
কিন্তু আমার এমন রুচি নাই যে আমার সরকারি চাকরির জন্য আমার 32 বছর দরকার বা 35 বছর দরকার। কই, এরকম তো আমার মানে মনের মধ্যে এরকম কাজ করে না কখনো। আপনাদের হাতে কাজ করে ভাই। একটা সরকারি চাকরি একদম জীবনের সবকিছু না, হয়তো বা জীবনের একটা নিশ্চয়তা থাকে, কিন্তু বাংলাদেশে সরকারি চাকরিতে পয়সা আছে, খুব বেশি পয়সা আছে। যারা যারা বড় লোক সরকারি চাকরি করে, তারা কি সৎ পয়সা ইনকাম করে বড় লোক হইতেছে? আপনার কাছে কি মনে হয়? না, আমার কাছে তো এগুলো মনে হয় না। ঘুষ খায় না, সৎভাবে চাকরি করিয়া চাকরি টিকে আছে এরকম কতজন আছে আমার দেখার খুব ইচ্ছা ছিল। যাই হোক, এখন কথা হচ্ছে ভাই, পড়ালেখা দিয়া চাকরি করে বড়লোক হওয়া বা টাকা ইনকাম করা বা লাইফ লিড করা, লাক্সারি লাইফ লিড করা, এগুলা আসলে বোকামি ছাড়া কোনো কিছুই না। আপনি চাকরির বয়স চলে গেছে তো কি হয়েছে? আপনি একটা দোকান দেন, আপনি ব্যবসা করেন, আপনি কৃষি কাজ করেন, আপনি বিদেশ চলে যান, প্রচুর স্কিল আছে। আপনি আহ, চায়ের দোকান দেন, আপনি চায়ের দোকান দিয়ে 1 বছর পরে চায়ের দোকান থেকে আপনি মুদি দোকান দেন, মুদি দোকান থেকে 1 বছর পরে আপনি একটা কি বলে গার্মেন্টস দেন, গার্মেন্টস দিয়ে আপনি ফ্যাক্টরি করে তুলেন। এভাবেই তো আগাতে হবে। না, আপনাদের মন মানসিকতা কি যে ব্যবসা করলে অথবা চা বিক্রি করলে ছোট হয়ে যাবে, এরকম মন মানসিকতা যারা আছে তাদের সফলতা আসলেই আসার কথা না। ভাই, কোনো কাজে ছোট না, পৃথিবীর কোনো কাজেই ছোট না। আর মানুষ যে নিজের যে জায়গাগুলা তৈরি করে, একটা পরিচয় তৈরি করে, সেগুলো হচ্ছে নিজের পরিশ্রমের ফলেই করে। আজকে আপনি জর্জ ওয়াশিংটন, উনি আহ, সাধারণ একটা কৃষক পরিবারের সন্তান ছিল। হ্যাঁ, জর্জ ওয়াশিংটন একটা কৃতদাস ছিল। শেষ দিকে কি উনি আমেরিকার প্রথম স্বাধীন হওয়ার পর প্রথম প্রেসিডেন্ট। আপনি ওনাদের দিকে তাকান, এরকম বড় বড় অনেক ব্যক্তিত্ব আছে যাদের দিকে আপনি তাকাইলে বা তাদের ইতিহাস পড়লে, জীবনী পড়লে আপনি পাবেন এরকম। ভাই, সরকারি চাকরি মানে সবকিছু এরকম না। বাংলাদেশের মানুষ কেন যে এরকম ভাই আমি জানি না ভাই। 35 করলে আপনি বিয়ে করবেন কোন সময় ভাই? বাচ্চা পয়দা দিবেন কোন সময়? আপনি তো বাচ্চা পয়দা দিয়েই তো ভাই মরে যাবেন। কয়দিন থাকবেন? দেখবেন আপনার আপনার বাচ্চা পড়ে যাবে, বাবা ডাকবো আপনার, খুঁজে পাবো না। এরপর আপনি যে যুবতী মেয়ে বিয়ে করবেন, বিয়ে করে যে রাইখে মরে যাবেন, উনার তো আবার আরেক জায়গায় বিয়ে হয়েছিল। এই দুঃখ পরে কারে কইবেন? ভাই, এগুলা বাদ দেন ভাই। এই যে 35-33 এগুলা মনে কোনো যুক্তিকতা নাই। 32 ইজ এনাফ। 32-এ চাকরি হয়েছে না মানে কি আপনি পড়ালেখা করছেন না, আপনার পড়ালেখা ওইভাবে প্রিপারেশন নাই। আপনি 32-এর পরে মানুষের আহ, আমি যতটুকু জানি যে 24-এর পরে মানুষের যে মেধার লেভেল সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। হ্যাঁ, 24-এর পরে 28-এর পরে দেখছি চাকরি হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে এরকম। যাদের চাকরি হয়েছে বা হচ্ছে, বা বিসিএস ক্যাডার যারা হচ্ছে, তারা দেখছি কি যে শুরুর দিকে 2-3 বারের মাথায় হয়ে গেছে। এরকম হয়েছে যে 30 বছরে গিয়ে বিসিএস ক্যাডার হয়েছে, এরকম মানুষ আছে মুষ্টিমেয় কয়েকজন। তাদের কাতারে তো আপনি ছিলেন না, আপনার দ্বারা হয় নাই। আপনি এখন 35-এ গিয়ে আরো বেকারত্ব বাড়াইতে যেতেছেন, আরো নিজের যে দুর্বলতা, সমাজ আপনাকে নিয়ে আরো বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে কথাবার্তা বলবে, এগুলো আপনি নিজের উপর নিজে চাপ সৃষ্টি করছেন। এইগুলাই ভাই, আর কোনো কিছু না। এখনো সময় আছে ভাই, চাকরি করতে হবে এরকম না। বিদেশ চলে যেতে পারেন, যা ভাল লাগে, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। এনিওয়ে, তো থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিও দেখার জন্য। আশা করি অন্য কোনো ভিডিওতে আবার আসবো। থ্যাংক ইউ।